হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব, দেখো, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। এটা তোমাদের মডিউল 1 থেকে 15 নম্বরের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে তোমাদের শুরু করতে হবে। ভারতের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন সমূহ কেবলমাত্র শ্রমিক অধিকার রক্ষার প্রতিষ্ঠান নয়, বরং তারা রাজনৈতিক প্রক্রিয়ারও একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্পায়নের বিকাশের সঙ্গে সঙ্গে শ্রমিক শ্রেণীর সংখ্যা ও গুরুত্ব বৃদ্ধি পেয়েছে এবং তাদের স্বার্থ রক্ষার জন্য সংগঠিত আন্দোলনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শ্রমিক সংগঠনগুলি সরকার ও রাজনৈতিক দলের নীতি নির্ধারণে প্রভাব বিস্তার করে এক ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে কাজ করে। ফলে সামাজিক ন্যায়, শ্রমিক অধিকার ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠায় তাদের ভূমিকা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এবারে আছে দেখো, প্রাক স্বাধীন ভারতে শ্রমিক সংগঠনের সূচনা। ভারতের শ্রমিক আন্দোলনের সূচনা ঔপনিবেশিক শাসন আমলে ঘটে। 1908 খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলকের গ্রেপ্তারের প্রতিবাদে বোম্বে অঞ্চলে সংগঠিত রাজনৈতিক ধর্মঘট শ্রমিক আন্দোলনের প্রথম উল্লেখযোগ্য দৃষ্টান্ত। পরবর্তীকালে 1920 খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিক সংগঠন সর্বভারতীয় রূপ লাভ করে। এই সংগঠন শ্রমিক স্বার্থ রক্ষার পাশাপাশি জাতীয় মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা নেয়। তারপরে আছে দ্বিতীয় পয়েন্ট, হচ্ছে স্বাধীনোত্তর ভারতে শ্রমিক সংগঠনের বিস্তার। স্বাধীনতার পর ভারতের রাজনৈতিক ব্যবস্থায় শ্রমিক সংগঠনগুলির ব্যাপক প্রসার ঘটে। প্রায় প্রতিটি বড় রাজনৈতিক দলই তাদের নিজস্ব শ্রমিক সংগঠন গড়ে তোলে। যেমন কংগ্রেস দলের ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, যেটাকে সংক্ষেপে INTUC বলা হচ্ছে। কমিউনিস্ট পার্টির সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন CITU এবং AITUC, জনতা দলের HMS এবং ভারতীয় জনতা পার্টির BMS। এর ফলে শ্রমিক সংগঠনগুলি একদিকে শ্রমিক শ্রেণীর প্রতিনিধি, অন্যদিকে রাজনৈতিক দলের মতাদর্শ প্রচারের মাধ্যম হয়ে ওঠে। তারপরে আছে দেখো, শ্রমিক সংগঠনের কার্যপদ্ধতি ও কৌশল। এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এটা দেখো, শ্রমিক সংগঠনের কার্যপদ্ধতি ও কৌশল। এখানে কি বলা হচ্ছে, ভারতে শ্রমিক সংগঠনগুলি দাবি আদায়ের জন্য বিভিন্ন কৌশল গ্রহণ করে। মালিক পক্ষের সঙ্গে আলোচনা, সরকারের কাছে স্মারকলিপি প্রদান, জনমত গঠন, বিক্ষোভ, ধর্মঘট, পথসভা আয়োজন ইত্যাদি। কিছু সংগঠন আপোষমূলক নীতিতে বিশ্বাসী, আবার কিছু সংগঠন জঙ্গি আন্দোলনের মাধ্যমে দাবি দাওয়া আদায়ে সক্রিয়। আর এই কার্যকলাপ শ্রমনীতির সংস্কার ও শ্রম আইন প্রণয়নে সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। তারপরে আছে দেখো পরের পয়েন্ট, স্বাধীন শ্রমিক সংগঠনের উত্থান। 70-এর দশকের শেষ দিকে রাজনৈতিক দলনিরপেক্ষ স্বাধীন শ্রমিক সংগঠনের উত্থান লক্ষ্য করা যায়। এই পর্যায়ে দত্ত সামন্তর নেতৃত্বে বোম্বে ও পুনে অঞ্চলে গড়ে ওঠা সংগঠনগুলি দলীয় প্রভাবমুক্ত থেকে শ্রমিক স্বার্থ রক্ষায়, দেখো, দলীয় প্রভাবমুক্ত থেকে শ্রমিক স্বার্থ রক্ষার আন্দোলন পরিচালনা করে, যা শ্রমিক রাজনীতির নতুন ধারা সূচিত করে। তারপরে আছে দেখো, শ্রমিক সংগঠনের ভূমিকার মূল্যায়ন। এখানে কি বলা হচ্ছে, দেখো, শ্রমিক সংগঠনের ভূমিকার মূল্যায়নে বলছে, যদিও অধিকাংশ শ্রমিক সংগঠন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকায় তাদের স্বাধীনতা ও ঐক্য ক্ষুণ্ণ হয়েছে এবং অনেক ক্ষেত্রে দলীয় স্বার্থ শ্রমিক স্বার্থকে ছাপিয়ে গেছে, তবুও ন্যূনতম মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা, শ্রম আইন সংস্কার ও
সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার উপসংহারে কি বলা হচ্ছে দেখো, সার্বিকভাবে বলা যায় ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনগুলি শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ভবিষ্যতে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে পারলে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক ভারত গঠনে তাদের অবদান আরও সুদৃঢ় হবে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্নের উত্তর।